কল আমার নজওয়ান ভাই বই নকল হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার যাইও না আগুন লইয়া খেলা বাদ দেও আগুন লইয়া খেলা বাদ দেও হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার অন্তর থেকে মুছিয়া ফেলাও ও সারাই মিলিয়া যদি এই বছরের প্রথম রায় হালকায় জিকির করো 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়ো পড়িয়া তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্দো জিকির আজকার করো হে আল্লাহ নতুন বছর কান্দারে আমার নতুন বছরও আমারে বেশি বেশি আল্লাহ তুমি ইবাদত করার তৌফিক তুমি দান করিও ও কথা শপথ লোক এর লেগে আমার শোনা হল ময়না হল হ্যাপি বার্থডে আজকে আপনি মুসলিম উদ্দিন শরাবত আলী মোহাম্মদ আলী নাম ধরিয়া ফাতেমা বিবি আয়েশা বেগম নাম ধরিয়া আপনারা যদি হ্যাপি বার্থডে করেন হ্যাপি নিউ ইয়ার করেন নাচ গানো যাইন নাচ গানো যাইন তাইলে মদিনার কমনেওয়ালা অন্তরের মধ্যে সদমা আইব আর আমরা ইলা কাম করতাম যে কাম করলে মদিনার কমনেওয়ালার অন্তরের মধ্যে সদমা আইত আর নবীজির উম্মত হিসেবে আমি স্বীকারোক্তি দিতাম এর লেগে আমার শোনা হল ময়না হল ইদা খাম হল অন্তর থেকে মুছিয়া পালাও যে খাম হল করলে আল্লাহ খুশি হইবা নবীজি খুশি হইবা সাইডে আটকে করে হইতরা না कहने में मजा मिलता है ना पीने में मजा मिलता है लेकिन मजा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है मूल्यवान वस्तु खाओ আমরা থাকতাম আইসিইউ ভেন্টিলেশনের ভিতরে যদি থাকতাম তাহলে এই সুবর্ণ সুযোগ আমরা পাইলাম না অনেক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা ইহসানে জমিল আতা ফরমাইছেন দিনের এক জলসাতে হাজির হইছি ও জলসার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আশিক হল জমা হইবা উদ্দেশ্য আর কিচ্ছু থাকতো নাই রেজায় মাওলা এবং রেজায় হাবিব আল্লাহ রসুলকে খুশি করবার লাগি জলসার মধ্যে যেগুলো হাজির হইবা এইগুলোরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রহমতর ফেরেশতা কল দিয়া রহমত ফতর বর্দা দিয়া বেষ্টনী করে রাখেন আসমান থেকে যদি সইয়াকু নিক্ষেপ করা হয় তাহলে জমিনের মধ্যে গইয়া পড়তো নাই এটা ফেরেশতা আপনার গার মধ্যে আটকে যাইব গিয়া ওলা এই জলসার লগে রহমতর ফেরেশতা আপনার সম্পর্ক রইয়া গেছে এর লেগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই রহমতের ফেরেশতা আপনার বেষ্টনীর ভিতরে আমরা বাহ্যিক দেখিয়া আমরা পর্দা লাগাইছি যেভাবে পর্দা দিয়ে আমরা বেষ্টনী করে রাখা হয়েছে ঠিক তদ্রূপ রহমতের ফেরেশতা হলেও আল্লাহর পক্ষ থেকে রহমতের পর্দা লইয়া আমরা ওলা বেষ্টনী করে রাখছেন রহমতের ফেরেশতা আপনার বেষ্টনীর ভিতরে কিছু সময় খাটাইবার তৌফিক আল্লাহ পাকে দান করছেন এর লাগি সর্বশক্তিরই একবার আলহামদুলিল্লাহ আমরা কই এর বাদেও জান বাঁচাইয়া কইছি আলহামদুলিল্লাহ 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 কইতে যদি জান যায় গিয়া অন্য মরাও যায় তাইলে মরিয়াও যদি 12 জন থাকি তাইলে সার্থক হইব আলহামদুলিল্লাহ হইয়া মরি যদি মুআজ্জাজ হাজিরি কেরাম সিন্নি বাড়ির যাই আমরা সিন্নি খাইবার লাগি সিন্নি বাড়ির যেগুলো যাইন সিন্নি খাওয়ানি আর সিন্নি খাওয়াত ওগুলোর জীবন সার্থক সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাইয়া বা বাহাদুরি নাই সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাবাইয়া খাইয়া যদি আইন ওটা হইল বাহাদুরি জলসার মধ্যে হাজির হইয়া আনামাতিয়া আনা লড়িয়া বইয়া যাওয়া এটা সার্থকতা নাই জলসারে কামিয়াব করা হইল কি সার্থকতা এলে কি মুআজ্জাজ হাজির কেরাম আজকের এই জলসাই গান কেবলমাত্র এই এলাকার লাগি নাই আল্লাহ পাকে এই এলাকার লাগি মুসলমান হলার লাগি নাই জিন্নাত এবং ইনসান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর লাগিয়া মঙ্গল লাগি এই জলসা খান্তারে কবুল আর মঞ্জুর করবা কখলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজির কেরাম হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিল বিশ্বর মুসলমান হলরে দৌলতে ঈমান থেকে নূরে ঈমান পর্যন্ত পৌঁছাইবা আল্লাহ পাকে এই বার্তা সমস্ত দুনিয়াত পৌঁছাইয়া দিলা দিল্লির মরকজ রে বিশ্ব তাবলীগ জামাতের মরকজ বানাইয়া দিলাইলা এলাকি মুআজ্জাজ হাজির কেরাম আজকে আমরা এই জলসার মধ্যে বইয়া সারা দুনিয়ার মানুষের কথা দুনিয়ার সৃষ্টির লাগি যদি আল্লাহর কাছে খুঁজি তাহলে আল্লাহ দিবানানি তোরা মাতকা দিবানানি হোক চাই এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই যত আইছি
কেবলমাত্র আমরা ব্যক্তিগত ফায়দার লেগে আইছি না, আল্লাহ পাকে এই জলসাত হওয়ার কারণে যদি আমরা হাজিরের রূপে আল্লাহ সন্তুষ্ট হই, তাহলে হে আল্লাহ তার বিনিময় সমস্ত কুল কায়নাতের মধ্যে তুমি বর্ষণ করো। হারি মানুষ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, গাছ বৃক্ষ লতা পাতা পশু পক্ষী জীবজন্তু জিন ও ইনসানের মঙ্গলের লেগে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কিরাম, কোন ব্যক্তি বা বস্তুর গুণ যখন প্রকাশ হয়, তখন এই ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ হওয়ার সাথে সাথে এই ব্যক্তি বা বস্তুর দাম বাড়ি যায় গিয়া। যখন বড়ই গাছে বড়ই ধরে আর বড়ই ধরিয়া মানুষরে খাওয়ায়, আর এই বড়ই বালা বড়ই যদি হইয়া থাকে, বড়ই গাছের দাম বাড়ি যায় গিয়া। জাখরার লোকে ডাল যদি ভাঙ্গি যায় গিয়া, তাহলে দিলের মধ্যে আক্ষেপ আয়। এই গাছের ডাল ভাঙ্গিলে নিজের দিলের মধ্যে আক্ষেপ হওয়ার কারণ কিটা? তার কারণ হইলে কি, এই গাছে মঙ্গল লইয়া আইছে। এই গাছে মঙ্গল লইয়া যাওয়ার কারণে আপনার এই গাছের লগে আপনার কোনো সম্পর্ক নাই। গাছের ডাল ভাঙ্গিলে গাছের ক্ষতি হইল, কিন্তু আমরার মনে আক্ষেপ হওয়ার কারণ হইল গিয়া এই গাছে মঙ্গল লইয়া আইছে। এলাকা এই দুনিয়ার জমিনের মধ্যে এই আগর গাছে হেফাজত করেন মানুষ, আগর গাছের হেফাজত করেন কিটার লাগি করেন? আগর হইবার লাগিয়া। সুপারি গাছের তলে মেহনত করেন, সুপারি গাছে উপরে সুপারি ধরে। এলাকি সুপারি গাছের তলে যদি মেহনত করেন, উপরে সুপারি পাওয়া যায়। যে সুপারি গাছের গুড়ি মজবুত হইব, যে সুপারি গাছের তলর মাটি শক্তিশালী হইব এবং সারোয়া মাটি হইব, পানি থাকবো, সেই সুপারি গাছ মজবুত থাকবো, আর এই সুপারি গাছে সুপারি বেশি ধরব। আহলে ইমানদারগুলোর ইমানটা যদি তাজা করতাম পারি, আর এই দৌলতে ইমান খানদারে নূরে ইমান পর্যন্ত যদি পৌঁছাইতাম পারি, এই মুসলমান কেবলমাত্র মুসলমানের লাগি নয়, মুসলমান আল্লাহ পাকে সৃষ্টি করছেন বিশ্ববাসীর মঙ্গল লাগি। কারণ আখেরি নবী সরকার দু আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে প্রেরণ করিয়া ঘোষণা দিতরাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে আমি বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করছি। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন যদি আমরা সামনে আনি, তাহলে দেখতে পাইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহৎ চরিত্রের অধিকারী আসলো, যে চরিত্রের কারণে স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি লাগি মহৎ চরিত্রের অধিকারী। এই কথা খেয়ে কইছেন তোরা মাতিবা? কে কইছেন? আল্লাহ কইছেন। কারে কইছেন? নবীজিরে কইছেন। যখন এই আয়াত নাযিল হইল, তখন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলাম যে আমরা নবী সরকার দু আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহৎ চরিত্রের অধিকারী আসলাম। তখন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে তুমি দেন কোরআনে কারীম পড়ি শোনানি, কোরআনে কারীম দেখ শোনানি। আমার নবী সরকার, আমার স্বামী সরকার দু আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের হুবহু আখলাকে চরিত্রবান আসলাম, হুবহু কোরআনে কারীমের মর্মে তান জীবনটা করিয়া তুলছিলাম, হুবহু কোরআনে কারীমের মর্মে তান জীবনটা করিয়া তুলছিলাম। এই যদি মুসলমান আমরা কোরআনে কারীমের রঙে আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন রঙাইতাম পারি, ই মুসলমানের ইজ্জত বাড়িব না কমিব? তোরা মাতিবা? বাড়িব না কমিব? কৌকাশাই সাহাবায়ে কেরামের ইজ্জত কম আসলো না বেশ আসলো? এখনো সাহাবায়ে কেরামের ইজ্জত আসেনি না? না। এলাই মুআজ্জাহাদি কেরাম সাহাবায়ে কেরাম সম্বন্ধে নবী ফরমাইন, মান কানা মুস্তান্নান ওয়ালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিহিল উম্মাহ। নবী ফরমাইতরা দেখে দেখে ওর বহুত মদ্রে
অনুসরণ করার ইচ্ছা হইয়া থাকে ওগুলোর পথ মাত্র অনুসরণ করো। নবীজি ফরমাইছিলাম যেগুলো দুনিয়াতে নাই, দুনিয়ার যেগুলো আসুন এইগুলোর ভাব পিছ দিতে পারে, এইগুলোর ভুল হইতে পারে, তুমিও ভুলে ভরিয়ে দিতে পারো। এলে কি নবীজি ফরমাইছিলাম মান কানা মুস্তান্নান ওয়ালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা হইল কি সাহাবায়ে কেরাম। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু আফজাল হাযিহিল উম্মাহ। নবীজি ফরমাইছিলেন এরা হইল কি আমার উম্মতের মধ্যে সবথেকে উত্তম গ্রুপ। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন। আমরা একদিন নবীজি নামাজ পড়াইলাম, আর নামাজ পড়াইয়া আমরার বাড়ি ফিরিয়া বইয়া এমন রহস্যপূর্ণ কথাবার্তা আরম্ভ করলাম যে কথাবার্তা হল শুনিয়া আমি এবং আমার সাহাবায়ে কেরামর চকুর থেকে জারে জারে পানি বাড়ানি আরম্ভ হইল। তখন আমি এবং আমার সাহাবায়ে কেরামে নবীজিরে কইলাম, বলে আয় নবীজি দুনিয়ার থেকে দুনিয়া ছাড়িয়ে যাইবার খেবরের যখন সময় হয় তখন আর আখেরি কথাবার্তা আত্মীয় স্বজনের লোকে করিয়া থাকেন। আপনি যে কথাবার্তা আরম্ভ করছেন সেই কথাবার্তার থেকে বোধ হইয়া আর বেশি দিন আপনি দুনিয়ার থাকতা নাই। আয় নবীজি আপনি পরে আমরা কিলা চলতাম সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মদী কিছু ওসিয়ত নসিহত করুক। তখন নবীজি ফরমাইন ফাসায়ারা ইখতিলাফান কাসীরান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার পরে তোমাদের মধ্যে বিভিন্ন মতানৈক্য পরিলক্ষিত হইব, সেই মতানৈক্যর ঊর্ধ্বে উঠিয়া যদি তুমি দেন আমার সুন্নত দিয়া তোমাদের চরিত্র রঙ্গাইল করতে পারো, মাথা থেকে পা পর্যন্ত রঙ্গাইতে পারো, আমার সাহাবায়ে কেরামর সুন্নত দিয়া তুমি রেল মাথার থেকে পা পর্যন্ত রঙ্গাইতে পারো, তোমাদের জীবন সার্থক হইব। আইজো মুআজ্জাজ হাজিরিন কেরাম সাহাবায়ে কেরামর আখলাক আসলো যদি খেবে গিয়ে খুঁজাইতা সাহাবায়ে কেরাম রে মসজিদে গেছইন আইবা কোন সময় খোয়া যান না, মসজিদে গেছইন আইবা কোন সময় খোয়া যান না, বাজারে গেছইন আইবা জলদি বক্কা। সাহাবায়ে কেরামর করতে খোয়া হইতো। এখন যদি আমরা খেবে খুঁজানি যাই মসজিদে গেছইন আইবা জলদি বক্কা, মসজিদে গেছইন আইবা জলদি বক্কা, বাজারে গেছইন আইবা কোন সময় খোয়া যান না। আমরা উল্টা হয়ে গেছি গিয়া এর বাদেও সাইয়ার আল্লাহ সাহায্য পাইতাম। এলাকি মুআজ্জাজ হাজিরিন কেরাম মুসলমান যত সময় পর্যন্ত হুনাফা আমরা একরুক হইতাম হইব না, আল্লাহ মুখ হইব না, রেজায়ে মাওলা এবং রেজায়ে হাবিবের উদ্দেশ্যে জীবনটা উৎসর্গ করব না, অতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে মজা কি আছে, আহলে ইমানদারের মধ্যে কি মজা রইয়া গেছে সেই স্বাদ আমরা পাইতাম না। এলাকি আহলে ইমানদার হলোর দায়িত্ব এবং কর্তব্য করণীয় এবং বর্জনীয় যে কাম সকল আমরা করতাম, যে কাম করলে আল্লাহর নবীজি খুশি হইবা সেই কাম করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর যে কাম করলে আল্লাহ নবীজি নারাজ হইবা সেই কাম থেকে আমরা সারা মুসলমান আল্লাহ পাকে আমরা হেফাজত নসিব ফরমাউক আল্লাহুম্মা আমিন। দরবারের আমরা সামনে আর হ্যাপি নিউ ইয়ার আর রাস্তাত গাড়ি লইয়া চলা যাইতো নাই। মুসলিম উদ্দিন, শরাবত আলী, মোহাম্মদ আলী, করামত আলী নাম ধরিয়া আমরা ভাই হলে হারি হ্যাপি নিউ ইয়ার করবা। হ্যাপি নিউ ইয়ার কোন নবী রাসূলে করছই না, হ্যাপি নিউ ইয়ার কোন সাহাবায়ে কেরামে করছই না, তাবেঈনে করছই না, তবে তাবেঈনে করছই না, আইম্মা মুজতাহিদিনও করছই না। আর আমরা মুসলমান হইয়া যদি হ্যাপি বার্থডে করি, হ্যাপি নিউ ইয়ার করি, নাইট ক্লাবও যাই, মদ খাই, গাঞ্জা খাই, হিরোইন খাই, ড্রাগস খাই, তাহলে আল্লাহ আমরা খুশি হইবা না বেজার হইবা? তোরা মাতিবা বেজার হইবা। ই মুসলমান উপরে গজব আইব। এক মুসলমান উপরে যদি আজকে যদি আমি ভুল করি তাহলে আমার ভুলের কারণে আমার হামসায়া বাসিয়ে দুঃখ পাইবা। এর লাগে আমার সোনা অকল ময়না অকল এই এলাকাবাসী হামসায়াবাসী
আমি প্রত্যেক নজওয়ান ভাই সকলের খেদমত অনুরোধ করিয়া এখন আমার নজওয়ান ভাই বই নখন হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার যাইব না আগুন লইয়া খেলা বাদ দেও আগুন লইয়া খেলা বাদ দেও হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার অন্তর থেকে মুছিয়া ফেলাও ও সারাই মিলিয়া যদি বছরের প্রথম রায় হালকায় জিকির করো 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়ো পড়িয়া তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্দো জিকির আজকার করো হে আল্লাহ নতুন বছর কান্তারে আমার নতুন বছরও আমারে বেশি বেশি আল্লাহ তুমি ইবাদত করার তৌফিক তুমি দান করিও ও কথা শপথ লোক এলেগে আমার শোনা হল ময়না হল হ্যাপি বার্থডে আজকে আপনি মুসলিম উদ্দিন শরাবত আলী মোহাম্মদ আলী নাম ধরিয়া ফাতেমা বিবি আয়েশা বেগম নাম ধরিয়া আপনারা যদি হ্যাপি বার্থডে করেন হ্যাপি নিউ ইয়ার করেন নাচ গানো যাইন নাচ গানো যাইন তাইলে মদিনার কমনেওয়ালা অন্তরের মধ্যে সদমা আইব আর আমরা ইলা কাম করতাম যে কাম করলে মদিনার কমনেওয়ালার অন্তরের মধ্যে সদমা আইত আর নবীজির উম্মত হিসেবে আমি স্বীকারোক্তি দিতাম এর লেগে আমার শোনা হল ময়না হল ইদা খাম হল অন্তর থেকে মুছিয়া পালাও যে খাম হল করলে আল্লাহ খুশি হইবা নবীজি খুশি হইবা সাইডে আটকে করে হইতরা না कहने में मजा मिलता है न पीने में मजा मिलता है लेकिन मजा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है मूल्यवान बस्तु खाओ আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না মূল্যবান পদার্থ পান করিও আমার দিলের মধ্যে শান্তি পাই না আমার দিলের মধ্যে ওই সময় শান্তি পাই যে সময় আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মুবারক আমার চোখের সামনে আনিয়া আল্লাহ পাকে আনিয়া হাজির করে দেন আমার শোনা হল নজওয়ান ভাই বই রকম তোমাদের ইচ্ছা নাইনি একবারটা সোনার নবীজিরে যুবক অবস্থায় পাইতায় যদি যুবক অবস্থায় সোনার নবীজিরে পাইলাও ওলা আখলাক চরিত্রবান বনি যাও যে আখলাক চরিত্রবান বললে মদিনার কমলেওয়ালার দিদার মুবারক আল্লাহ পাকে যুবক অবস্থায় তোমারে ভাগ্য জুটাইবা কিয়ামতের দিন আশাবুন নাশাব ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ও নওজওয়ান হলরে আল্লাহ পাকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবা যে নওজওয়ান হলে নওজওয়ানি অবস্থাত আল্লাহর রাস্তার মধ্যে জীবন অতিবাহিত করবা এর লাগি আমার শোনা হল ময়না হল সোনার জিন্দগি বানাইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাহলে সুজা নবীজি সুন্নতের লগে মায়া লাগাও আর 5 ওয়াক্ত নামাজও তাকবীরুল্লাহ শহীদ পুরুষ লোকে বড়কা আর মা বই রাখলে আমার নওজওয়ান বই রাখলে ওক্তর ভিতরে মসনুন ওক্তর ভিতরে এনে 5 ওয়াক্ত নামাজ আদায় করুকা আমার নওজওয়ান হলে যদি তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনি যায় আমার নওজওয়ান হলে যদি ইশরাকর নামাজ পড়নেওয়ালা বনি যায় চাষের নামাজ পড়নেওয়ালা বনি যায় আওয়াবিলের নামাজ পড়নেওয়ালা বনি যায় শয় তসবিহ দিয়া জবান গন্ধরে বিজয়ী রাখনেওয়ালা বনি যায় নওজওয়ান অবস্থা যদি শয় তসবিহ 12 তসবিহ জিকির 5 যদি গিয়া পৌঁছতে পারেন 12 তসবিহ 5 বছর গিয়া পৌঁছতে পারেন 20 বছর বয়সও যদি 5 বছর গিয়া পৌঁছতে পারেন 5 বছর হইল গিয়া শ্বাস লইতে আল্লাহ আর সারিতে সময় শাসন লোকে যদি আমার নওজওয়ান ভাই হলে শাসন লোকে যদি 5 বছর গিয়া আলাদ গিয়া পৌঁছতে পারেন আর শাসন লোকে যদি আল্লাহ ফিট করে লইতে পারেন 60 বছর বাসন 40 বছর 24 ঘন্টারে আল্লাহর জিকিরও খাটানি সম্ভব হইব যদি ইলমে মারিফতের মানাজিল করতে করিয়া 5 বছর গিয়া আমার নওজওয়ান হল গিয়া পৌঁছতে পারেন এর লাগি আমার শোনা হল ময়না হল বিশেষভাবে দুঃখ লাগে আমার নওজওয়ান হলের কথা যখন ব্যাপার আমরা দেখি যে ইসলাম উদ্দিন শরাবত আলী মোহাম্মদ আলী নাম ধরিয়া মদ পান করছেন হিরোইন কারবারি ড্রাগস কারবারি যখন আমরা দেখি তখন অন্তরে দুঃখ লাগে মুসলমানরে মদ খাইবার লাগি ভাড়ানি হইছে না হিরোইন খাইবার লাগি ভাড়ানি হইছে না ড্রাগস খাইবার লাগি ভাড়ানি হইছে না গাঞ্জা খাইবার লাগি ভাড়ানি হইছে না সুদ খাইবার লাগি ভাড়ানি হইছে না মুসলমানরে আদর্শ মুসলমান বনবার লাগি ভাড়ানি হইছে কোন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে দেখি সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হলো গিয়ে মানুষের বালা কামর দিকে আহ্বান করা আর অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই মহান গুরুদায়িত্ব দিয়ে আল্লাহ পাকে উম্মতে মুহাম্মদীরে প্রেরণ করছে। এখন আমি নমাজ না পড়িয়া মানুষের কই যদি নমাজ পড়ো এই কথার আসর পর্ব তোরা মাতিবা পর্বনি হোক চাই পইলে আমি আমার নমাজ ঠিক করা লাগবো। আমি যদি নমাজ ঠিক করিয়া মানুষের কই নমাজ পড়ো তখন কথার আসর পড়বো। আমি মিশামাত মাতিয়া মানুষের কই মিশামাত মাতিও না এই কথার আসর পড়তো নাই। আমি মদ খাইয়া মানুষের কই যদি মদ খাইও না, আমি গাঞ্জা খাইয়া মানুষের কই যদি গাঞ্জা খাইও না এই কথার আসর পড়তো নাই। এলাকে আমি মদ বর্জন করতে লাগবো, মধুরী বাইর লোকে সম্পর্ক বর্জন করতে লাগবো। মদ যদি আমি খাই না আর মধুরী বাইর লোকে উঠা বসা করি আতর যে বাইয়ে ব্যবহার করই, যে বুজুর্গে আতর ব্যবহার করই, এই বুজুর্গর লোকে উঠা বসা যদি করই আতরের খুশবু ভাইবা না তোরা মাতিবা পাইবা না খুব চাই। এলাকি যে বাইয়ে মদ পান করবা সেই বাইর লোকে উঠা বসা করই, তাইলে মদ যদি খাইনো না তাইলে মদের বাতাস খাওয়া লাগবো। মদর বাতাস খিলা এই বাইর মুখ থেকে মদর বাতাস বার হইব। সেই মদর বাতাস আপনি যদি লোকে থাকেন তাইলে এই বাতাস আল্লাহ খাইয়া তাই আমারটা নাই। যে আসরের মধ্যে মদ ব্যবহার হয় সেই আসরে যদি আপনি বইন আর ভাই আইয়া কইন বলে বুক টুকিয়া কইমু যে মদ খাইছি না, ও ভাই তুমি বুক টুকিয়া করায় ঠিক আছে, মদর পানি খাইছো না কিন্তু মদর বাতাস খাইয়া আইছো, মদর বাতাস খাইয়া আইছো। কিয়ামতের দিন এই ভাই হলে যে মদ খাইছো এটা তুমি মদ খাইছো বলিয়া তুমি স্বীকার করা লাগবো, তুমি খোয়া লাগবো, সাক্ষী দেওয়া লাগবো। এলেগে আমার ভাই হল মধুরী ভাইয়ের লোকে বন্ধুত্ব না পাল্লার থেকে কইবা ভাই তুমি যদি মদ খাওয়া বাদ দেও না তোমার লোকে আমি বন্ধুত্ব রক্ষা করতাম পারতাম নাই। তখন একদিন না 2 দিন 3 দিন 3 নম্বর দিন আমারই ভাইয়ে বালিশ মাথা লাগাইয়া চিন্তা করবা, চিন্তা করিয়া তাই মদ খাওয়া বাদ দিবা, ও আপনার লোকে বন্ধুত্ব লাগাইবা। এরকম হাজি গ্রাম নিশা মাতনেওয়ালা বাইর লোকে বন্ধুত্ব না যদি রাখেন তাহলে কিয়ামতের দিন নিশা বাইয়ে মাতিছ এইখানে আপনি স্বীকার আপনি সাক্ষী দেওয়া লাগবো। গঞ্জা খানেওয়ালা বাইর লোকে বন্ধুত্ব না, সুদ খানেওয়ালা বাইর লোকে বন্ধুত্ব না। যদি বন্ধুত্ব হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এক সুদকুর ব্যক্তির লোকে আপনি উঠা বসা করেন তাহলে তার আসর আপনার উপরে পড়ে দিব গিয়া। এর লাগে সুদূরী বাইর লোকে কোনো সম্পর্ক না। হ্যাঁ দূরে থেকে কইবা ভাই তোমার লোকে আমার সম্পর্ক রক্ষা করার ইচ্ছা আসলো, তোমারই দায়িত্ব কর্ম যদি সারো না, না পাক কর্ম যদি তুমি সারো না তোমার লোকে আমি বন্ধুত্ব রক্ষা করতাম নাই। আপনার এই কথার কারণে এই বাইয়ে না পাক খাম থেকে হয়তো আল্লাহ তানে বাঁচাই লইবা। এলেগে ওলা কাম করতাম যে কাম কইলে যে কথা কইলে আমার বাইয়ে না পাক খাম দেখি তাহলে হেফাজত করা সম্ভব হইব। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হিরোইন কারবার না, হিরোইন কারবার দাস কারবারি লোকের কোনো উঠা বসা না, এগুলোর লাগে কোনো সম্পর্ক না। হ্যাঁ পাল্লাতেই হইবা ভাই তুমি যদি হিরোইন কারবার বাদ দেও না, হিরোইন খাওয়া বাদ দেও না, দাস খাওয়া বাদ দেও না, দাস কারবার বাদ দেও না, তাইলে আমি তোমার লোকের হইতাম পারতাম নাই। এইভাবে আমরা সমাজে সংস্কার করার চেষ্টা করতাম। আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মদ যারা খাইয়া থাকুন সেই মদ খানেওয়ালা ব্যক্তিগুলোর মস্তিষ্ক খারাপ হয়ে যায় গিয়া। এই মস্তিষ্ক এক মধুরী স্টুডেন্ট মদ খানেওয়ালা এক স্টুডেন্টও যদি মদ খায় তাহলে হে ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক হইতে পারত নাই। হ্যাঁ জ্ঞানী হইলেও হে সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত হইতে পারত নাই।
কারণ একজন ডাক্তারে যদি মদ খাইন তাইলে সেই ডাক্তারে রোগীর সেবা সঠিকভাবে করতে পারত নাই। এর লাগে আমি বিশেষভাবে অভিভাবক সকলের খেদমত আমি অনুরোধ করিয়া আওলাদরে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, আর লক্ষ্য রাখবাম যে আমার ছেলে আমার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, উঠা বসা কোন ছাত্রের লোকে করে ইকান আপনি লক্ষ্য রাখেন জানি। যদি কোনো খারাপ ছেলের লোকে উঠা বসা করে তাহলে সে নষ্ট হয়ে যাব গিয়া, হে আপনার লাগি ক্ষতিকারক হইব, হামসার লাগি ক্ষতিকারক হইব, এই রাজ্যের লাগি ক্ষতিকারক হইব, এই জেলার লাগি ক্ষতিকারক হইব। যে ছেলে মা বাবার লাগি ক্ষতিকারক হইয়া থাকে, এই ছেলে হামসার লাগি ক্ষতিকারক হয়, এই এলাকার লাগি ক্ষতিকারক হয়, এই জেলার লাগি ক্ষতিকারক হয়, এই রাজ্যের লাগি ক্ষতিকারক হয়। এর লাগে আপনি এইলা কোনো বুঝা তৈয়া যাইতানি যে বুঝা হামসার লাগি আপনার বাড়ির লাগি আপনি আমি গিয়া কবরও গিয়া শান্তি পাইতাম নাই। যদি ইলা আওলাদ তৈয়া যায়, ওলা আওলাদ তৈয়া যাইতাম যে আওলাদে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আওলাদ বানাইয়া তৈয়া যাইতাম, যে আওলাদ রে 5 ওয়াক্ত নামাজ পড়িত, যে আওলাদ রে ওলা বানাইয়া যাইতাম, যে আওলাদে আমি যেদিন কথা হওয়া শক্তি হারাই লইব, আমি তলকিন দেওয়ার মতো, আমি কলিমা পড়ার মতো শক্তি যেদিন আমার রইত নাই, সেই দিন আমার ছেলে আমার মেয়ে আমার দ্বারো বইয়া আমার যদি তলকিন দিতে পারো, আমার যদি সূরা ইয়াসিন তিলাওয়াত মুখস্থ শুনাইতে পারো, সহি শুদ্ধভাবে কোরআনে করিম তিলাওয়াত শুনাইতে পারো, এর চেয়ে সার্থক জীবন আর হইতে পারে না, এর চেয়ে সার্থক জীবন আর হইতে পারে না। নিজের আওলাদে যেদিন মরে যাওয়ার সময় হইব, সেই মরে যাওয়ার সময়ে যে আওলাদ হলে মা বাবারে বেরিয়া লইয়া বইবা, দাদা দাদিরে বেরিয়া লইয়া বইবা, সেই ধরনের আওলাদ গড়িয়ে রইবার আল্লাহ পাক আমরা তৌফিক দান করুক। কখলে হোক আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। জমিন নরম যত বেশি হইব অত বেশি ফসল ধরবো বেশ, ধরে না নি বেশ হোক চাই। এর লিগে আমরা জায়গা খানটা নরম করতাম, হকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। যদি আমরা দিল নরম না হয় তাহলে আমরা ও জলসার মধ্যে আইয়া সব যতক্ষণ আলোচনা হইব এটা কিচ্ছু রইতো নাই, কিছু যাত্রা বাড়ি বুয়াইয়া যাইবা, কিছু কথা অকল অন্তর লইয়া যাইবা, গাঁথিয়া যাইবা। এলাকি মাঝে হাজি কেরাম আমরা আওলাদ রে ওলা আওলাদ বানাইতাম যে আওলাদে মরার সময় আমার সাহায্য করবো, হকলে হোক ইনশাআল্লাহ। আর তো রাম হোক ইনশাআল্লাহ। যে ওলা আওলাদ বানাইতাম যে আওলাদে আমি মারা যাওয়ার বাদে আমারে খাবনোর খাবার ভিন্দে দিতে পারবো, আমারে গোসল করাইতে পারবো, আমারে জনদান নামাজ পড়াইতে পারবো, আমারে শরীয়ত সম্মত ভাবে কবরল মিয়া মধ্যে নিয়ে রাখতে পারবো, এর চেয়ে সার্থক জীবন আর হইতে পারে না। ওলা আওলাদ বানাইতাম যে আওলাদে অন্ধকারের গড্ডে ফসা করে, অন্ধকারের গড্ডে ফসা করে আপনি আমি দুনিয়ার থেকে যাইমু গিয়া, যাওয়ার বাদে আমরা যে আওলাদ দখল তুইয়া যাইমু, সেই আওলাদ দখল ওলা বানাইয়া দিতাম যে আওলাদ দখলের মাধ্যমে এই এলাকার সর্বধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়ে উঠিব, জিন্নাত এবং ইনসানে উপকৃত হইব, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু যে আওলাদর লাগি উপকৃত হইব, মাধ্যমে উপকৃত হইব, সেই ধরনের আখলাক চরিত্রবান আওলাদ গঠন করিয়া রইবা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মুসলমান, একদিন আমরা সামনে আর মসজিদের মিম্বর খালি হইবা, মিম্বরও খাড়া হইয়া খুতবা দেনেওয়ালা মেসাব এখন গুজাইয়া হইতাম নাই। একদিন আমরা সামনে আর মসজিদের মেহরাব খালি হইবা, মেহরাবও খাড়া হইয়া একজনে নামাজ পড়ানোওয়ালা পাইতাম নাই। একদিন আমরা সামনে আর আমরা জনতা তৈয়া রইব, কিন্তু জনতা পড়ানোওয়ালা খেয়ে পাইতাম নাই। একদিন আমরা সামনে আর দোয়া করাইবার ইচ্ছা করব, কিন্তু দোয়া করানোওয়ালা কোনো বুজুর্গ খুঁজাইয়া পাইতাম নাই। এই দিন
আইবার আগে আমরা সচেতন হইতাম। আল্লাহুম্মা আমিন। আমরা আওলাদ রে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম। যদি আওলাদ রে হাফিজ আলিম কারি বানাই না তাইলে ইলা আটকে ফেরদিন করা লাগবো। জেলা সমরকন্দ, সেই সমরকন্দ ইসলামের দবদবাই আসলো, ইসলামের দবদবাই আসলো। সেই সমরকন্দ বাসিয়ে আলিম উলামা বানানি বাদ দিলেইলা, আলিম বানানি বাদ দিলেইলা, হাফিজ বানানি বাদ দিলেইলা, কারি বানানি বাদ দিলেইলা, মসজিদ মাদ্রাসার গুদাম বানানি হইল। সেই সমরকন্দ থেকে ইসলাম উঠিল। আজকে মুসলমান হল, আমরা সেই কথা অন্তর আনতাম। আমরা আওলাদরে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম। হকলে যাত্রাবাড়ি হোক আল্লাহুম্মা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাত্রাবাড়ি হোক ইনশাআল্লাহ। আমরা খানদানও একজন বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি আল্লাহ পাকে দান করুক। হকলে হোক আল্লাহুম্মা আমিন। ইলা আমিন হইলে হইতো নাই, আল্লাহ দিবান ইলা আমিন হইলে রহমত ভিজা কইবা বলে উপর দিয়ে করায়, তোর থল দিয়ে করায় না। তো যাত্রাবাড়ি হোক আজকে আমিন হইব 20 বছর বাদে বলতে পারে। ও জলসার মধ্যে আমিন হইয়া রাখা, এই জলসার মধ্যে যদি আমিন হইন ও রহমতের রিজ তাহলে আল্লাহর দরবারে গিয়ে কইবা আল্লাহ। উসনাবাদ প্রথম খণ্ড, উসনাবাদ 1 নম্বর জামে মসজিদর তোমার আশিক অকল, মুরব্বিয়ানে কেরাম অকল, উলামায়ে কেরাম অকল, নওজওয়ান অকল, সবাহি মক্তবর মাদ্রাসা তালিব ইলম অকল একত্রিত হইয়াম সমস্ত হইতরাম। ও আল্লাহ, এই এলাকার মধ্যে বিশ্ববিখ্যাত একজন আলিম হাফিজ কারি তারার খানদানও তুমি দান করতায়। ও আল্লাহ, তারার এই আমিন খানদারে তুমি কবুল করিলা ও রহমতের ইসলামে যদি কইলাই তাহলে আল্লাহ কবুল করে নিতে পারবেন। 50 বছর বাদে তাল গাছ দাদায় রইন ফুয়াশায় নাতিয়ে খায়, তাল গাছ দাদায় রইন ফুয়াশায় নাতিয়ে খায়। ও আজকে যদি আমিন হইন আর 50 বছর বাদে ও হামসায়াত বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি এখন যদি আল্লাহ দান করুন যদি আপনি আমি কবরে গিয়া এটা সব পাইগুলা নিতে মাথকা পাইগুলা নিতে হোক চাই। এর লাগে বড় করে হোক আল্লাহ পাকে আমরার খানদানও বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি এখন আল্লাহ পাকে দান করুক। আল্লাহুম্মা আমিন। ইলা আমিন হইতো না, আরো যাতে আমার খোয়া লাগবো। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, এই আমিন খানদারে আল্লাহ পাকে কবুল ফরমাক। আল্লাহুম্মা আমিন। একজন যদি হাফিজ বানাই লিতে পারেন তাহলে এক হাফিজ চাবর মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? এক হাফিজ চাবে খানদানোর 10 জন গুনাহগার করে সুপারিশ করিয়া ব্যস্ত দিতে পারবা। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? যে হাফিজ চাবে আলিম সাবে কারি সাবে সূরা ফাতিহা পড়িয়া যে বস্তু ফু দিবা এই বস্তু মেডিসিন হইব, এই বস্তু সাহায্য করব আল্লাহর মখলুকরে। এলেই মুআজ্জাজ হাজির কেরাম, হাফিজ বানানি হাফিজ সাহেব আলিম সাহেব কারি সাহেব এটা দেশের বোঝা নাই, দেশের সম্পদ। আর মুসলমানের সম্পদ নাই। গাছ বিরিক লতা ফাতা পশু পক্ষী জীবজন্তুর মঙ্গল। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত শানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম নবীনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আর বহুত বুজুর্গ হল এই বরাকর জমিনও আল্লাহ পাকে দান করছিলাম। সেই বুজুর্গ হল হারি মুসলমানের সম্পদ আসলা না, হারি মানুষের সম্পদ আসলা না। গাছ বৃক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর সম্পদ আসলো। যেদিন এটা বুজুর্গ হল দুনিয়ার থেকে বিদায় লইছিলাম সেই দিন কেবলমাত্র মানুষে আক্ষেপ করছিল নয়, বাতাসের অবস্থা কিলা আসলো আপনারা অকলটা দেখছেন, এটা দৃশ্য অকল দেখছেন। যেদিন এটা বুজুর্গ হল দুনিয়ার থেকে বিদায় হইছ সেই দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চকুর ভানি বালাইতে লাগছে, চকুর ভানি বালাইতে লাগছে। তার কারণ কিটা? তার কারণ হইল গিয়া এই বুজুর্গ হল আল্লাহর অলি আসলাম আর আল্লাহর অলি খেয়ে ও আল্লাহ পাকে ফরমাইন আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর মায়ার বান্দা বন্দী যারা হইয়া থাকো, এগুলো দুই স্তরের, এক করে হইল কি পথ প্রদর্শক আর এক করে হইল কি সাধারণ থেকে সাধারণ স্তর আল্লাহ হলি। এক স্কুলের মধ্যে হেডমাস্টার একজন থাকই, অ্যাসিস্ট্যান্ট টিচার কয়েকজন থাকই। এখন হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট টিচার আদর্শ হইলে আর স্কুলে যদি ছাত্র আওয়া যাওয়া না করো তাহলে এই স্কুল আদর্শ স্কুল ওইবনি তো মাতিবা, ওইবনি হোক কাছে হইতো নাই। এর লাগি এক স্কুল আদর্শ হইতে হইলে সেই স্কুলের মধ্যে আদর্শ টিচার লাগে, আদর্শ প্রিন্সিপাল লাগে। আদর্শ প্রিন্সিপাল হইলে আদর্শ টিচার হইলে সেই স্কুল আদর্শ হয়, এবং আদর্শ স্টুডেন্ট হইলে সেই স্কুল মডেল স্কুল হইয়া থাকে। এলেই মুআজ্জাজ কেরাম এক মডেল স্কুল হইয়া থাকে, আদর্শ স্কুল হইয়া থাকে। তাহলে সেই আদর্শ স্কুল থেকে সুশিক্ষিত ব্যক্তি সকল বাড়ি যায়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তাহান ইলমে মারিফতর যে মুনাজিল হল, ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে শরীয়ত অর্জন করতে হইলে মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, কিন্তু ইলমে মারিফতর মুনাজিল তয় করতে হইলে ইলমে মারিফতর মাদ্রাসাকে ভর্তি হইতে লাগবো, আল্লাহর অলির নিকটবর্তী হইতে লাগবো। এর এই পথ প্রদর্শক আল্লাহর অলি যারা, এই পথ প্রদর্শক আল্লাহর অলি গৌস হইয়া থাকুন, কুতুব হইয়া থাকুন, আবদাল হইয়া থাকুন, অলিউল ইরশাদ হইয়া থাকুন, কুতুবুল ইরশাদ হইয়া থাকুন। গৌস হোক কাম, কুতুব হোক কাম, আবদাল হোক কাম, অলিউল ইরশাদ হোক কাম, কুতুবুল ইরশাদ হোক কাম, এরা কোনো বেনমাজি মার গরো জন্ম হইতো নাই, এর কোনো বেপরদা মার গরো জন্ম হইতা নাই। এর লাগি আমার এই এলাকাবাসী মা বইনগুলোর ইচ্ছা নাইনি এই জবানার গৌস, কুতুব, আবদাল, অলিউল ইরশাদ, কুতুবুল ইরশাদের মা বনার ইচ্ছা নাইনি কোনো, নিশ্চয় ইচ্ছা আছে। এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত হইতে পারে না। একটা লাইট জ্বালাইতে হইলে পজিটিভ নেগেটিভের দরকার, পজিটিভ নেগেটিভ ছাড়া লাইট জ্বলে না। ঠিক তদ্রুপ একটা বাল্বে আলো দিতে হইলে ফিউজ লাগে, নিকুট গ্লাস লাগে। এই ফিউজ নিকুট গ্লাস হইলে আর পজিটিভ নেগেটিভের লগে সম্পর্ক থাকলে এই বাল্বে সুইচ দেওয়ার লগে লগে, ট্রান্সফরমার লগে সম্পর্ক থাকলে সুইচ দেওয়ার লগে লগে আলো দিতে পারে। যখন বাল্বে আলো দেয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাল্বে যখন সুইচ দেওয়া হয় তখন লগে লগে আলো দিতে পারে, আর আলো যখন দিতে পারে তখন অন্ধকারকে দূর করতে পারে। এলে এক মুমিনটা গিয়া সমাজ দেশ উপকৃত হইতে না পারে তাহলে এই মুমিনের জীবন সার্থক নাই। এলে কি বিশেষভাবে আল্লাহ পাকে সেই ধরনের আখলাক চরিত্রবান আহলি ইমানদার আল্লাহ পাকে আপনারা বানাই রুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম, এর লাগি আলিম হাফিজ কারি যদি হইন তাহলে সেই আলিম হাফিজ কারি থেকে যে আলিমে দিন, যে উলামায়ে হক্কানি রব্বানি ইলমে শরীয়ত, ইলমে মারিফতের পাবন্দ হইয়া এক নম্বর স্তর গিয়া যেগুলোকে পৌঁছতে পারবা, সেই বুজুর্গ হলে আল্লাহ পাকে গৌস বানাইন, কুতুব বানাইন, আবদাল বানাইন, অলিউল ইরশাদ বানাইন, কুতুবুল ইরশাদ বানাইন। কুতুবুল ইরশাদ হইলে গিয়া এক এক যুগ আল্লাহ পাকে এক একজনকে দিয়া থাকেন। এই মুআজ্জাজ হাজির কিরাম, গৌস হোক কাম, কুতুব হোক কাম, আবদাল হোক কাম, অলিউল ইরশাদ হোক কাম, কুতুবুল ইরশাদ হোক কাম, এরা একদিকে হইল কি বেনমাজি বেপরদা কোনো মার করো জন্ম পাইতা নাই। দ্বিতীয়ত হইল গিয়া উলামায়ে হক্কানি রব্বানি হইতে লাগবো। উলামায়ে হক্কানি রব্বানি যারা হইয়া থাকবা এরার মধ্যে দেখিয়া ইলমে শরীয়ত, ইলমে মারিফতর পাবন যে যত বেশি নবীজি সুন্নতর লাগে আর কোরআনে করিমের মর্মে জীবনটা রঙ্গাইবা, অত বেশি
আল্লাহ পাকে ইলমে মারিফতের মনাজিল করতে পারবা আল্লাহ পাকে এইগুলোর মধ্যে দেখি গৌস বানাইবা কুতুব বানাইবা আব্দাল বানাইবা অলিউল ইরশাদ বানাইবা আর সাধারণ দেখি সাধারণ স্তর আল্লাহর অলি যারা হইয়া থাকবা এগুলো সম্বন্ধে আল্লাহ পাকে ফরমাইতরা আমরা যেগুলো সাধারণ স্তরের আল্লাহর অলি হইবার ইচ্ছা ও আল্লাহ পাকে ফরমাইন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন এরা ঈমানওয়ালা হইব আর ঈমানের উপরে অটল অচল থাকবা ঈমানের উপরে অটল অচল থাকবা জ্বর তুফানে এগুলোর ঈমান থেকে দূরে সরাইতে পারতো না জ্বর তুফানে এগুলোর ঈমান থেকে দূরে সরাইতে পারতো না এরা এরা হইলে আহলে ঈমানদার এরা হইলে আল্লাহর ওলি সেই আল্লাহর ওলি রে আল্লাহর মায়ার পাত্র পাত্রী রে আগুনের ভিতরে যদি হারানি যায় আগুনে জ্বালাইতো নাই বাঘর সামনে বললে বাঘে খাইতে পারতো নাই এরা হইলে আল্লাহর মায়ার বন্দা বন্দী আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনার তৌফিক দান করুক ওখানে একবার কই আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজি কিরাম আল্লাহ পাকে ফরমাইন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহর মায়ার বন্দা বন্দি যারা হইয়া থাকবা এর আর কোনো ডর ভয় করার কোনো কারণ নাই এর আর ডর ভয় করার কোনো কারণ নাই এরারে আগুনের ভিতরে হারানি যাইব আগুনে এরারে জ্বালাইতে পারে না এরা বাঘের সামনে ভরবো এরারে বাঘে খাইতে পারতো নাই এরা এরা আল্লাহর ওলি হন এলাকা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা যদি পথপ্রদর্শক আল্লাহর ওলি হইতে পারি না সাধারণ থেকে সাধারণ স্তরের আল্লাহর ওলি বনার চেষ্টা করতাম আল্লাহুম্মা আমিন আমরা কোরআনে কারীমের মর্মে আমরা পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন রঙাইতাম আর আমরা হুবহু আল্লাহ নবীজির সুন্নত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমরা নবীজির সুন্নত দিয়ে আমরা চরিত্র রঙিন করতাম মানা হইয়া সুন্নতান ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন আখির নবীর উম্মতে নবীজির এক মৃত সুন্নতে জীবিত করতাম পারি 100 শহীদের সওয়াব পাইব সুবহানাল্লাহ আর যদি আমরা আলিম বইতে বলতে পারি না আমরা আওলাদে আলিম হাফিজ কারি বানাইতাম পারি না কমপক্ষে আদর্শ মেসাব দিয়া সবাই মক্ত পড়াইয়া তারে ডাক্তার বানাউকা ইঞ্জিনিয়ার বানাউকা লয়ার বানাউকা ম্যাজিস্ট্রেট বানাউকা বৈজ্ঞানিক বানাউকা সেই আওলাদ হল আপনার আমার লাগি মৌতের সময় খাওয়া লাগবা আজকে আমরা মুআল্লিম সাহেব হলে যদিও আমরা বেতন কম দিয়া আমরা টান বিনিময় কম দিয়া কিন্তু আমরা মুআল্লিম সাহেব হলে একদিন ইলা আসলো মুরব্বিয়ানে কেরাম হলে কইতে পারবা যে একদিন ইলা আসলো এক গাঁৱত একজন মেয়ে লোক মরা যাওয়ার বাদে কয় গাঁও খুঁজাইয়া একজন মেয়েরে বার করিয়া আনিয়া মুরব্বী একজন মেয়ে বার করিয়া আনিয়া গোসল দেওয়ানি হইতো এখানে ঠিক দিন না তোরা বাতুকা ঠিক দিন না হোক চাই আমরা মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি সানি রহমতুল্লাহ আলাইহি মরহুম বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি মরহুম গোবিন্দপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি মরহুম দিগিরবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি মরহুম দরবানগী হুজুর রহমতুল্লাহ আলাইহি মরহুম রায়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি এটা বুজুর্গ হলর দুর্লভপুরি হুজুর কারি নজরুল আলী সাহেব এটা বুজুর্গ হলর মেহনতের জরিয়ায় আল্লাহ পাকে আমরা বনো থাকি ফোসাতা দিয়া দিছুই নালে কোকা চায় এখন আমরা মুআল্লিম সাহেব হলে ট্রেনিং দিয়া আদা আঞ্চলিক স্তরে জেলা স্তরে ট্রেনিং প্রাপ্ত মুআল্লিম সাহেব হলে আমরা ফাইয়া এবং মুআল্লিম সাহেব হলে ট্রেনিং লইয়া জেলা বিএ পড়ার বাদে বিএড কিংবা ডিএলএড দেওয়া হয় সেই মর্মে আমরা মুআল্লিম সাহেব হলে 5,000 7,000 10,000 টাকা বেতন বৃদ্ধি হয়েও এরপরেও তাদের ট্রেনিং লইয়া সার্টিফিকেট লইয়া আদর্শ মুআল্লিম সাহেব হইয়া আমরা হামসায়া সবাই বক্তব্য তোলে মেহনত করতাম নিয়ে না তো বড় করে হোক কত নিলে না হোক সাহেব আমরা মুআল্লিম সাহেব হলে যে মেহনত করিয়া আজকে আমরা ইলাও এক যুগ আসলো যে কোনো মসজিদও মেসাব যদি না থাকেন তাইলে এই মসজিদ জমাত হইতো নয় কেউ জেনারেল
খেবে নমাজ পড়াইবার শক্তি আসলো না, খেবে পড়াইবার সাহস করতে পারত নাই। আজকেও সবাই বক্তব্য তালিম ইলম হকলে ওলা আদর্শ মুআল্লিম সাহেব হকলে গড়িয়া তুলতরা যদি আপনি খেয়ে মেসাব না থাকুন তাহলে হে সুন্নতি তরিকায় জমাতে নমাজ পড়াইতে পারবো ইয়াকিন বিশ্বাস আছে না? বড় করে হোক, তোরা বড় করে হোক। এটা বড় বড় কনফারেন্স, বড় বড় সভা সমিতি তালিম ইলম হকলে ও সবাই বক্তব্য তালিম ইলম হকলে কুতবা ঈদের নমাজ পড়াইতরা, ঈদের কুতবা পড়াইতরা, ঈদের সুন্নতি তরিকায় নমাজ পড়াইয়া আমরা দেখাইয়া দিতে না লোক কাছায়। তকবীর যদি বহুত হয়ে যায় গিয়া তাহলে এই তকবীর একটা দুইটা যদি খবর যায় গিয়া তাহলে তার সমাধান আমরা রোজ সবাই বক্তব্য তালিম ইলম হকলে দিতে ভাতরা। এটা কিদার লাগি দিতরা, কার কারণে খাওয়ারে কুত ঠাকুর ছিল না। ও মসজিদের মেসা বকলে এইটার মেহনত করার কারণে আজকেও যে খসি খসি নাবালিক বাচ্চিনতে কিলা মুরতারে গোসল দেওয়ানি হইতো, কিলা খাবার বিন্দানি হইতো, কাপড় বিন্দানি হইতো, কিলা জনতার নমাজ পড়ানি হইতো, কিলা জুম্মার নমাজ পড়ানি হইতো। এটার ব্যবস্থা আমরা ঈদের নমাজ পড়ানি হইতো, এটার ট্রেনিং দেওয়ার দ্বিতীয় নানি খুব কাছায়। এ লাগি এই সন্তান যদি হে ডাক্তার হয় এই ধরনের আদর্শ মুআল্লিম সাহেব হলে যদি গড়িয়ে আমরা সন্তান হলে দেই, আর এই সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, ম্যাজিস্ট্রেট হয়, বৈজ্ঞানিক হয়, পৃথিবীর যে কোনো জায়গায় যদি হে থাকে, যদি জুম্মার নামাজ না হয় তাহলে হে কয়জনকে পড়াইতে পারবো? মেসাব যদি না থাকুন হে পড়াইতে পারবেন না, না খুব কাছায়। এলি মাঝো হাজি কেরাম ওলা আওলা দখল করিয়া তুলুকা আদর্শ মুআল্লিম এক মসজিদ দোলান্দুমালা মালানি বড় জিনিস নাই, মসজিদ রে আদর্শ মুআল্লিম সাহেব নিযুক্তি দেওয়া হইল বড় জিনিস। এই গাড়ি যদি আপনি লই, আপনি আমি গাড়ি এখন লই, আর গাড়ির যদি ড্রাইভার মধুরি হইয়া থাকুন তাহলে খাইত গাড়ি যাইব, খাইত যাইব। এক মসজিদ আদর্শ মসজিদ হয়, আদর্শ মেসাব হইলে, আদর্শ মেসাব হইলে আদর্শ মসজিদ হয়, আদর্শ মেসাব হইলে আদর্শ জমাত হয়, আদর্শ জমাত হইলে আদর্শ হামসায়া হয়, আদর্শ মেসাব হইলে আদর্শ মুআল্লিম হয়, আর আদর্শ মুআল্লিম হয়, আর আদর্শ মুআল্লিম হইলে আদর্শ মক্তব হয়, আদর্শ মক্তব হইলে আদর্শ সন্তান হল অন্য নানা খুব কাছায়। এলাই মাঝো হাজি কেরাম আমরা সব থেকে গুড়ায় গলত, আমরা সব কিছু বুঝবাই কিন্তু মসজিদের মেসাবর বেতনও বুঝবাই না। ওগুলো সারা আমরা আবগা হয়ে যাই। মসজিদ তিনতলা বানাইতাম এটা আমরা উৎসাহ আছে, কিন্তু মসজিদের মেসাবর মেম্বর মেসাবর মেহরাব বানাইতাম, মসজিদের মেসাবর হুজরা বানাইতাম, এখানে আমরা পয়সা নাই। মসজিদের মেসাবরে বেতন দিতাম, ওনা আমরা আবগা হয়ে যাই। এই মাঝো হাজি কেরাম এই এলাকাবাসী মা বইনগর খেদমত আওলাদ ফাওয়াস হয়, কিন্তু সেই আওলাদরে মানুষ বানানো কঠিন। এই আওলাদরে মানুষ বানাইতে রেখে ও মসজিদের মেসাবে আমার মা বই রাখলে মুরুখ ফালুক আর অন্তর আনুক যে আমার সবাই হিমক্তবর মালিম সাহেব মেসাবরে আমি একটা মুরুখ মাসও দিতাম। যদি 100 করে হামসায়া হই আর 100টা মুরুখ যদি দেই তাহলে 150 টাকা করে যদি হয় 15,000 টাকা আমার মা বই রাখলে দিলেই পাব। আর আমার বাপ ভাই হলে যদি 200 টাকা করে দেই, 100 জনে দেই যদি 20,000 টাকা হইব, ও 20,000 টাকা আর 15,000 টাকা 35,000 টাকা মসজিদের মান্থলি ইনকাম হইবা। মসজিদের মান্থলি ইনকাম যদি 35,000 টাকা হয়, ও মসজিদের মেসাবরে 15,000 টাকা দেবকা না, অ্যাসিস্ট্যান্ট মেসাবরে 10,000 টাকা দেবকা না। এই মাঝো হাজি কেরাম আমরা যে বাজারে যাই মসজিদের মেসাব হলো সেই বাজারে যাই যাইনি না, না খুব কাছাই। মসজিদের মেসাব হলো আগলা বাজার এখানে আছে নি হোলসেলর, তোরা মাতুক না কম দামে বাজার এখানে আছে নি নাই। এলে আমি যে বাজারে যাইতাম ও বাজারও আমার মেসাব যাইতাম। এলে মাঝো হাজি কেরাম ও হামসা সব থেকে দুর্বল যে পরিবার, ও পরিবারের হিসাব করি দেখো কত টাকা লাগে আমার সব 20,000 টাকার কমে তো কোনো পরিবার চলতো না। এলে বিশেষভাবে ও মসজিদের মেসাবক লড়ে আর এই জায়গার লাগে আমি কইয়ার না, আমি সর্বত্র কইয়ার যে আমরা মসজিদের মেসাবক লড়ে আমরা কিছু চিন্তা করতাম, বিবেচনা করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মসজিদের মেসাবরে ইজ্জত দিলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কইলে গিয়া
নাইবে নবী, ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রসুল। নবী রসুলে কোন ধন সম্পত্তি দুনিয়া জমিনে রাখিয়া গেছেন না, রাখিয়া গেছেন ইলিম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ও মসজিদের মেসাবরে যদি হক আদায় করেন, ওলামাই কেরামের লগে সম্পর্ক লাগাই, মদারিসে ইসলামিয়ার লগে সম্পর্ক লাগাই। মদারিসে ইসলামিয়ার লগে সম্পর্ক লাগাইলে ইজ্জত বাড়ে না কমে? তোরা মাথুন না কেনে? বাড়িব। মেসাবার লগে সম্পর্ক লাগাইলে বাড়িব না কমিব? বাড়িব। আল্লাহওয়ালার লগে সম্পর্ক লাগাইলে ইজ্জত বাড়িব না কমিব? বড়রে সম্মান করলে ইজ্জত বাড়িব না কমিব? ছোটরে মায়া করলে ইজ্জত বাড়িব না কমিব? এলাকি মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমাইতরা, যে আমার বড়রে সম্মান করতো নাই, ছোটরে মায়া করতো নাই, হে আমার মধ্যে থাকি নাই। এর বলে লিখি প্রথমে সালাম, এর বাদে কালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামে ফরমাইন, আমরা একদিনও নবীজিরে সালাম দিতাম পারছি না, নবীজি আমরা আগে সালাম দিছ। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে আমি নবীজিরে কোনদিন আগে সালাম দিতাম পারছি না, নবীজি আগে আমরা সালাম দিছ। স্বামী স্ত্রীরে সালাম দেওয়া বেইজ্জতি নাই, ইজ্জতি। বাবায় ছেলেরে সালাম দেওয়া বেইজ্জতি নাই। আপনি যদি আপনার ছেলেরে সালাম দেন, তাহলে আপনার ছেলে সালাম দেওয়া শিকিব। দেখা বিদ্যা, শিক্ষা বিদ্যা। এই আল্লাহ পাক পরবর্তীকার আলমে প্রথমে সালাম, এর বাদে কালাম। আমরা কথা কইবার আগে আমরা প্রথমে সালাম দিয়ে কথাবার্তা করতাম। আল্লাহ পাকে বলে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জবান দিয়ে মানুষের নিকটবর্তী করা যায়, জবান দিয়ে মানুষের থেকে দূরে সরানি যায়। তন্যওয়ালা জবান হইতো নাই, জন্যওয়ালা জবান হইতো। সমস্ত নবী রাসূলের জবান জন্যওয়ালা জবান আসলো, তন্যওয়ালা জবান আসলো না। সাহাবায়ে কেরামের জবান জন্যওয়ালা জবান আসলো, তন্যওয়ালা জবান আসলো না। তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিনের জবান জন্যওয়ালা জবান আসলো, তন্যওয়ালা জবান আসলো না। এর লাগি কথা কইবার আগে আমি চিন্তা করতাম যে আমার কথার থেকে আল্লাহর কোনো মখলুক, জিন্নাত এবং ইনসান, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী যাতে কষ্ট না পায়। আমি যদি কথাবার্তা করিয়া এই কথা গাছের দ্বারকে পৌঁছিব। আমি যদি কথা কোরআনের হাদিস উল্টা পাতি, তাহলে এই গাছে আমার অভিশাপ দিব। আমি ওল আনত জিন্দগি আরম্ভ হইল। এই কথা কইবার আগে আমি চিন্তা করতাম এই কথার থেকে আল্লাহর কোনো মখলুকর যাতে কষ্ট না হয়। আল্লাহ পাকে সেই ধরনের কথা কোয়ার আমরা সকলে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোন কথা কইতে সময় চিন্তা করতাম যে আল্লাহর কোন মখলুকর অন্তর সদমা আয় না জানি। এই মাঝে হাজি কেরাম গালির উত্তর গাইল দিলা, গালির উত্তর যদি গাইল দিয়ে হয় তাহলে জমিনও গাইল প্রতিষ্ঠিত হইব। জমিন তো এই গাইল বেঠিত নাই। জমিন থেকে গাইল যদি উঠাইবার ইচ্ছা হয়, তাহলে এক ভাইয়ে যদি গাইল দিলেন, তাহলে আপনি কইতে, আমি কইতাম যে হে ভাই, তুমি তোমার জবানটা নাপাক করছো, আমি আমার জবানটা নাপাক করতাম নাই। এই কথা যদি কইতাম পারি। আর যদি এক ভাইয়ে গাইলে কো দিলাম, আপনি আমি যদি আরো তার উত্তরে 10টা গাইল যদি দেই, তাহলে গাইল জমিনও প্রতিষ্ঠিত হইব। জমিন থেকে গাইল বেঠিত নাই। এর লাগে আমরা জমিন থেকে গাইল বেটাইবার যদি ইচ্ছা হয়, তাহলে প্রথমে আমি বাইরে হইতাম, ভাই তুমি তোমার জবানটা নাপাক করছো, আমার জবানটা আমি নাপাক করতাম নাই। এই কথা যদি হইতাম পারি, তাহলে এক ভাইয়ে এই ভাইয়ে বালিশ মাথা লাগাইয়া চিন্তা করবা, বলে আমি বাইরে গাইল দিছি, হে গালির উত্তরে এই গাল হইল কিতা? ওই জমিন থেকে গাইল উঠিব। আর যদি একজনে গাইল একটু দিলাম, আপনি যদি 10টা গাইল তার উত্তরে দেন, তাহলে জমিনও গাইল প্রতিষ্ঠিত হইব। আল্লাহ পাকে আমরা জমিন থেকে গাইল উঠাইবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোন আল্লাহর ওলি যারা মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, সানি রহমতুল্লাহ আলাইহি, কোন দিন কোন জলসাত গাইল হিকাইছইনি কোক চাই।
হিকাইছুই নি কোকা চায় এর লাগি মরহুম রায়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি আজকে যে বুজুর্গ হলর কথা কইয়া আমরা চকুর বানি বালাইয়া ইটা বুজুর্গ হলে তান্দান জবান দে হুবহু তান্দান জীবন দে কোরআন আর হাদিসের মর্মে রঙিন করছে এক মুসলমানের পকেটও চাইলে পাওয়া যাইত এক মুসলমানের পকেটও চাইলে পাওয়া যাইত আতর একটা খুশবু একটা আতর একটা যদি আতর ব্যবহার করতাম আতর পাইও না ব্যবস্থা করতাম পারি না কমপক্ষে আতরর খালি ডিব্বাগুর ভিতরে পানি বড়িয়া ও কথা অন্তর আলবা যে আতর লইবার শক্তি আল্লাহ পাকে আমার দিছই না আমি আতরর খালি ডিব্বার ভিতরে পানি ঢুকাইয়া আমি নবীজি জানি যে নবীজি যখন উজু বড়িয়া খুশবু ব্যবহার করতাম এই উদ্দেশ্যে নবী আমি এই সুন্নতরে আমার জীবনের মধ্যে বাস্তবায়িত করবার লাগি আমি আতরের ডিব্বার ভিতরে পানি ঢুকাইয়া আমি পানি ব্যবহার করিয়া আল্লাহ সওয়াব দিবানা নিতে খুব কাছাই এলাই ওয়াজ হাজি کرام ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমরার পরিচয় আল্লাহর কাছে কিতা তাকওয়া এবং পরহেজগারি আমরা দিলের মধ্যে আল্লাহ স্থান কতখান রাখছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জ্ঞান ধারণা অন্তর মধ্যে কতখান আছে ওখানে লিখে আল্লাহ দেখবা এলাই মাঝে হাজির کرام আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা তসবিহ একটা পকেটে রাখতাম তসবিহ যে সময় আমি খালি হয়ে যাব গিয়া অবসর হয়ে যাব গি ও তসবিহ বার করিয়া ইসমে জান আল্লাহ 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 ও জিকির আজকার করুকা জমিনে যত বেশি আল্লাহর জিকির হইব যত বেশি কোরআনে করিম যে জমিনের মধ্যে আল্লাহর জিকির বেশি হইয়া থাকবো যে জমিনের মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত বেশি হইয়া থাকবো যে বাড়ির মধ্যে কোরআনে করিম তিলাওয়াত বেশি হইয়া থাকবো আল্লাহর জিকির বেশি করা হইয়া থাকবো যে বাড়ির মধ্যে নমাজের সংখ্যা তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা সংখ্যা বেশি হইয়া থাকবো আওয়াবিন ইসলাম চারটা নামাজ পড়নেওয়ালা হইয়া থাকবা 5 ওয়াক্তের নামাজ মা বই রাখলে ওয়াক্তের ভিতরে আদায় করনেওয়ালা বনবা পুরুষ লোকে জামাতের সহিত আদায় করনেওয়ালা বনবা এই বাড়ির মধ্যে এই এলাকার মধ্যে এই হামসায়ের মধ্যে আল্লাহ বড় রহমত বর্ষণ করবা এই ইয়াকিন আছে না কোকা চাই আসে না কোকা চাই মেওয়া জায়গা যে মেওয়া জায়গার মধ্যে খানির কোনো বস্তু আসলো না গাছের পাতা খাইয়া মানুষের প্রাণ রক্ষা করছে সেই মেওয়াবাসী মুসলমান যখন আল্লাহরে খুশি করে দিলাম তখন আল্লাহ পাকে মেওয়া যে গাছে বলদর তোলা ও গাছে বলদর নেওয়ালা বনে গেল গিয়া এলি মাঝে হাজি কেরাম এই এলাকাবাসী আমার মা বই হল বাপাই হল আমার নজওয়ান হল সোনা হল ময়না হল আপনার খেদমত আমি অনুরোধ করিয়া জবান খান্তরে আল্লাহর জিকির 6 তসবিহ ভিজিয়ে রাখুকা ইসমে জাত দি ভিজিয়ে রাখুকা 12 তসবিহ এই মসজিদ বড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ুকা এই মসজিদ বড়িয়া আল্লাহর জিকির করুকা আল্লাহ উগার বড়িয়া রিজিক দিবা আমার নওজওয়ান ভাই হলে কিয়ামতের দিন যে নওজওয়ান হলে আল্লাহ পাকে তার আরশ ছায়ার নিচে স্থান দিবা আল্লাহ পাকে এই এলাকাবাসী तमाम নওজওয়ান ভাই বই করে দিনের নিসবতে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন বড় করে কও আল্লাহুম্মা আমিন হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার ড্রাগস মদ গাঞ্জা এবং নাইট ক্লাব থেকে আল্লাহ পাকে এই এলাকার तमाम নওজওয়ান ভাই বই করে হেফাজত নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন আগরাল জবাই দি যায় করোনা লোবাই দিয়া ও যে ছোট ছোট নাবালিক বাচ্চিন যারা আজকে নওজওয়ান ভাই বই হল যদি আদর্শ বনি যায় তাহলে এইগুলোরে দেখিয়া পরবর্তী জেনারেশনটি কইবা গিয়া এলিগে আমার শোনা হল ময়না হল করিমগঞ্জ জায়গাইকা আল্লাহ পাকের নিয়ামতের জায়গা হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এই করিমগঞ্জের প্রশংসা করিয়া গেছে করিমগঞ্জ হল আল্লাহ পাকে করিমগঞ্জের বাই হল সমস্ত পৃথিবীত গেলে যে কোনো জায়গাত গেলে করিমগঞ্জের বাই হল পাওয়া যায় আল্লাহ পাকে করিমগঞ্জের বাই হলে হারি রুজির লেগে গেছে না যেন গেছে দিনদারি লিয়ে গেছে তো করিমগঞ্জের বাই হল চেহারাবাদী দেখলে দেখা যায় নবীজির সুন্নত দিয়া আমার এই বাই হল বুজুর্গ হল নবীজির আখলাক চরিত্রবান নবীজির সুন্নত দিয়া নিজের চরিত্র রঙিন করছে কারণ ওলামায়ে কেরামের লগে তাইদের উঠা বসা করুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার করিমগঞ্জ যার বাই হল বা বাই হল দেশ বিদেশে যেগুলো আছে আল্লাহ পাকে প্রত্যেকে দান কুদরতি হেফাজত খানার মধ্যে রাখুন হকলে হোক আল্লাহুম্মা আমিন তোরা তামারি হোক আল্লাহুম্মা আমিন ইজ্জতে রাখুক আল্লাহ পাকে বক্সের ভিতরে ঢুকাইয়া
বেন্ডে ব্যবসা বইতে ঢুকাইয়া কালা জান্ডার দিয়ে বাড়িতে নৌকা না হোক আল্লাহুম্মা আমিন। আর তো তোমার হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে যে উদ্দেশ্যে গেছো প্রত্যেকের হালাল মাল বুঝি হালাল মাল খাবাই করার তৌফিক আল্লাহ পাকে দান করুক, শারীরিক সুস্থতা ওগুলোরে দান করুক আল্লাহুম্মা আমিন। মাযো হাজি কেরাম, এর লেগে আমি আপনারা খেদমত আগে খোয়াত আসলাম যে আমার এই এলাকাবাসী মা বই রাখলে জবানটা যদি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বনি যায়, আমার মা বই নকল যদি রাবিয়া বসরি মতন আবিদা বনি যায়, আমার মা বই নকল যদি উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বনি যায়, তাহলে ইয়াকিন বিশ্বাস আমরা আসেনানি যে ও জমিনো আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত অলি এই জমানার গোশ কুতুব আবদাল অলিউল ইশান পৃথিবী বিখ্যাত আলিম হাফিজ কারি ওকল দান করবা ইয়াকিন বিশ্বাস আসেনানি কোকাসাই আসেনানি কোকাসাই। আল্লাহ পাকে আমার মা বই রাখলে আল্লাহ পাকে আমার মা বই রাখলে মাধ্যমে আমরা পবিত্র সন্তান পাইতাম, পবিত্র খানি পাইতাম। আমরা মা বই নকল যদি পবিত্র হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা মা বই নকলের মাধ্যমে এই জমানার বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি হল আল্লাহ পাকে এই জমিনও দান করবা। আর 2 নম্বর হইল গিয়া আলিম হাফিজ বিশ্ববিখ্যাত যখন দান করবা কারি দান করবা, এগুলোর মধ্যে দেখি আল্লাহ পাকে গৌস কুতুব আবদাল অলিউল ইরশাদ বানাইবা। আল্লাহ পাকে এই অঞ্চল থেকে এই ধরনের নিয়ামত হল আমরা মা বই নকলের মাধ্যমে আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। রাঙ্গাউটি জায়গায় আমরা সিনিয়র সারা দুনিয়ার মানুষ রাঙ্গাউটি জায়গাতে আমরা গেছি এক সময় যে সময় হজরত আসলাম এলে কি মাযো হাজি কেরাম বা শান্তি জায়গায় আমরা সিনিয়র, বদরপুর জায়গায় গেলাম আমরা সিনিয়র, গোবিন্দপুর জায়গায় গেলাম আমরা সিনিয়র, রায়পুর জায়গায় গেল সিনিয়র, তার পশ্চাতে এক এক বুজুর্গর অবদান রইয়া গেছে। এর লেগে আমি এলাকাবাসী মা বই নকলার খেদমত অনুরোধ করিয়া আল্লাহ পাকে আমার এই মা বই নকলারে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাই দেখ আল্লাহুম্মা আমিন। যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইন, ও আমার স্বামী আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইব আমার জনাজার নামাজ খানটা আপনি রাত্রে করাইন জানি দিনও করাইন না জানি। আমার জনাজার নামাজ যদি দিল হয় তাহলে আমি ফাতেমা কতখান মোটা আসলাম কতখান লম্বা আসলাম এখানে সাহাবাই কেরামে দেখি লইবা বুঝি লইবা, আমি মরা যাবার বাদে আমার বেপরদা যাতে না হয়। এলাকা হযরত আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জনাজার নামাজ রাইত হইছে। আমার এলাকাবাসী মা বই রকম ইচ্ছা নাইনি কোনো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লোকে ব্যস্ত রইতা নিশ্চয় ইচ্ছা আছে। এর লাগে স্বামী ভক্ত ওকা স্বামীর ফাউন নিচে স্ত্রী ওগুলোর বেশ আর স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া না উঠিলে কোনো অবস্থাতে আমরা নেক আওলাদ পাইতাম নাই। শরীয়ত সম্মতভাবে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তোলার আল্লাহ পাক আমার মা বই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমার মা বহিন করে আল্লাহ পাকে শয়ে তসবিহ দিয়া ইসমে জাত দিয়া জবান খানতারে বিজয়ী রাখনে वाला বানাইয়ে দেউকা, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের ভিতরে আদায় করনে वाला বানাউকা, ইশরাক তাহাজ্জুদের নামাজ 4 নামাজ পড়নে वाला আল্লাহ পাকে বানাইয়ে দেউকা আল্লাহুম্মা আমিন। আমরা মা বহিন হল যত বেশি আখলাক চরিত্রবান বনবা আল্লাহ ওয়ালা বনবা তত বেশি আমরা বেশ পেশ করি নিয়ামত পাইমু। দ্বিতীয় দিকে আমার বাপ ভাই হল আমরাও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার হইতাম, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতন ইমানদার হইতাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার হইতাম। আমরা বিশেষভাবে আল্লাহ পাকের মায়ার বনতে গিয়া আমরা 5 ওয়াক্ত নামাজ লা সালাতা লে জারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদের নিকটবর্তী পুরুষ লোক বালিগ যেগুলো এগুলো বাড়ির ফরজ নামাজ নাই, ফরজ নামাজ ইয়া তাকবীরুল শহীদ মসজিদ বড়িয়া আমরা পড়িতাম। মসজিদ বড়িয়া এশার নামাজ যদি আমরা তাহাজ্জুদ এশার নামাজ তাকবীরুল শহীদ পড়ি আধা রাত্রি জাগ্রত থাকিয়া নফল ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব নামায় আমলও সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাকে দান করবা সুবহানাল্লাহ। আজিবুর রহমানের মায়ের ছাগল একটা দিলে মাশাআল্লাহ কি নাম আজিবুর রহমান সাবর আম্মা জানে
আদরের ছাগল একটা দিছে নকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন ইলা আমিন হইলে হইতো নাই বড় করে হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ও সামনে দেখো আসলে ওগুলো হইতো না তাবারি হোক আল্লাহু আকবার হইয়া যদি মরাও যাই তাইলে সার্থক জীবন হইব না হোক চায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর চাঁদা থাকো নৌকা যখন আফালো হামায় আপনার আতো যদি বইটা না থাকে আঠিবিটি বইবান হোক চায় এর লাগি ও জোরসাই কেন আপনার আমার লাগি নাই বিশ্ববাসীর লাগি আল্লাহ পাকে তকবীর গোলা আওয়াজ যাইতো না নিয়ে সমস্ত দুনিয়া ওখানে সর্বশক্তি দিয়ে হোক আল্লাহু আকবার নারায়ে তাকবীর আবো জান বাঁচাইয়া কয়জন আছি আমরা আল্লাহু আকবার হইতে যদি জান যায় যাও কিনা আমরা গেলে অসুবিধা কি হইল ওন থেকে ডেড বডি হল যায় সার্থক জীবন হইব নারায়ে তাকবীর ও তোমারই খাম হইব কারণ জমিনও যখন কুবেটার ফালানি হয় তখন কই জানি আমরা বলে বাই যাত্রামারি মা জমিন যত বেশি হদিব অত বেশি ফসল ধরবো বেশ ও এখন আগন মাস উঠাইতে পারলেন মাল ও ইনো আইসি আমরা দোকানও যাই বাজারও যাই বেগ বড়ি লই আইবার লাগি জোরসাদ আইসি আমরা বেগ বড়ি লিয়ে আইবার লাগি না হোক চাই ও যে তকবির লেগু কইবা ও গু ফিরিস্তা বলে বাহ দিবা আটি মিটি বইলে কোনো ফায়দা আইতো নাই নারায়ে তাকবীর ও রহমতের ফিরিস্তা বলে কইবা ও আল্লাহ তোমার আশিক হল সর্বশক্তি দিয়া তোমারে স্বীকারোক্তি দিতে আল্লাহু আকবার কইয়া ও আল্লাহ এই সদকারে তুমি কবুল ফরমাও এই বইনের আশারে তুমি হুড়া করাও আয় আল্লাহ এই মসজিদর ফান্ডের মধ্যে তুমি বরকত দান করো আর এই জলসাখানদারে তুমি কামিয়াব করে দিও আমিনের জরিয়ায় আল্লাহু আকবারের জরিয়ায় ও বড় করে হোক আল্লাহু আকবার মাযুর হাজি কেরাম আল্লাহ পাক আমার এই বইনের সদকারে কবুল ফরমাও একটা সদকা আমার এই বইনে ছাগল একটা বিষয় আল্লাহ পাকে তার খানদানো বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি দান করুক হলে একবার হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে এই জমানার গৌস কুতুব আব্দাল ওলি সাদ কুতুবুল সাদক আলী খানদান আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন যুবক আছে ছেলে মারা গেছেন তার ছেলে একজন যুবক মরা গেছে আল্লাহ পাকে আমার বইনের এই ছেলের দরজা খানদারে বুলন্দ করে দেখা আরো নেক হাওলাত তানে দান করুক আল্লাহ ওয়ালা সন্তান দান করুক ওগলে হোক আল্লাহুম্মা আমিন রেদওয়ান হুসাইন ভাইয়ের দাদিয়ে 50 টাকা দিয়েছেন আল্লাহ পাকে আমার রেদওয়ান হুসাইন ভাই